Welcome students to my channel Tutorial Help for You, a channel for students of West Bengal Board. English সাবজেক্টের বিভিন্ন টপিক এখানে আমরা আলোচনা করব। লার্নিং ভিডিওটি পছন্দ হলে প্লিজ ভিডিওটি লাইক ও শেয়ার করবে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবার দেখো, আমরা প্রথম নিয়মে জানলাম রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয় অর্থাৎ যদি সেড বা টোল্ড হয় তাহলে রিপোর্টেড স্পিচ অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যে স্পিচটি থাকবে সেই ভার্বের টেন্সের পরিবর্তন হয় বা টেন্সটি পাস্ট টেন্সে রূপান্তরিত হয়। এইবার সেই রিপোর্টেড স্পিচের টেন্সটি কীরকমভাবে পরিবর্তন হবে তার একটা রূপরেখা আমরা এখানে দেখব। দেখো, রিপোর্টেড স্পিচ বা ইনভার্টেড কমার মধ্যে যে ভার্বটি থাকবে সেটি যদি ডাইরেক্টে অর্থাৎ প্রত্যক্ষ উক্তিতে সিম্পল প্রেজেন্টে থাকে, সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় বা পরোক্ষ উক্তিতে সেটা সিম্পল পাস্টে পরিণত হবে। অর্থাৎ ডাইরেক্টে রিপোর্টেড স্পিচের টেন্সটি যদি সিম্পল প্রেজেন্টে থাকে তাহলে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে ইনডাইরেক্টে সেই রিপোর্টেড স্পিচটি সিম্পল পাস্ট টেন্সে পরিণত হবে। যেমন দেখো, হি সেড রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স, আই অ্যাম ইল, অ্যাম সিম্পল প্রেজেন্ট, আই অ্যাম ইল। এইবার সেটা যখন আমরা ইনডাইরেক্টে করছি হি সেড, আমরা দেখতেই পাচ্ছি এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে সেড। রিপোর্টিং ভার্বের পর ইনডাইরেক্টে দ্যাট বসে, এটা আমরা জেনেছিলাম। তাহলে সেডের পর বসলো দ্যাটের পর কি হবে? দ্যাটের পর যে রিপোর্টেড স্পিচের যে ইনভার্টেড কমা আছে ইনভার্টেড কমাটা উঠে যাবে এবং যে প্রোনাউন আছে সেই প্রোনাউনের পরিবর্তন হবে। আই থেকে এখানে পরিবর্তন হলো হি। এবার যেটা বি ভার্ব ছিল প্রেজেন্ট অ্যাম, সেটা হয়ে গেল পাস্ট ওয়াজ, হি ওয়াজ ইল। তাহলে হি সেড আই অ্যাম ইল, এটা সিম্পল প্রেজেন্টে ছিল, সেটা ইনডাইরেক্টে লেখার সময় হয়ে গেল হি সেড দ্যাট হি ওয়াজ ইল। বোঝা গেল? এবার যদি রিপোর্টেড স্পিচটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচের ভার্বটি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে ইনডাইরেক্টে সেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত হবে। ইনডাইরেক্ট করার সময় বা পরোক্ষ উক্তিতে সেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত হবে। যেমন দেখো, শি সেড, সে বলল, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। এটা ইনভার্টেড কমার মধ্যে আছে রিপোর্টেড স্পিচ, আর রিপোর্টিং ভার্বটা হচ্ছে পাস্ট। এটাকে যখন আমি ইনডাইরেক্ট করছি শি সেড, তারপরে সেডের পর দ্যাট বসলো নিয়ম অনুযায়ী, শি সেড দ্যাট। এইবার যে প্রোনাউনটা আছে সেই প্রোনাউনটা পরিবর্তন হলো, আইটা হয়ে গেল ইনডাইরেক্ট হয়ে গেল শি, শি দেড সেড দ্যাট শি। এবার অ্যাম ইটিংটা পরিবর্তন হয়ে গেল ওয়াজ ইটিং রাইস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে সেটা হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ শি সেড দ্যাট শি ওয়াজ ইটিং রাইস। যদি ডাইরেক্টে রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে সেটা ইনডাইরেক্টে পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত হবে। প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্টে পরিণত হবে। যেমন দেখো, রাম সেড, রাম বলেছিল, কি বলেছিল? আই হ্যাভ এ পেন, আমার একটা পেন আছে, আই হ্যাভ এ পেন, প্রেজেন্ট পারফেক্ট। এইবার এটাকে যখন আমি পাস্ট পারফেক্টে রূপান্তরিত করব, এটাকে যখন আমি ইনডাইরেক্টে করব তখন এটা পাস্ট পারফেক্টে রূপান্তরিত হবে। রাম সেড দ্যাট, রাম বলেছিল যে, হি হ্যাড এ পেন, হ্যাভটা হয়ে গেল হ্যাড, প্রেজেন্ট পারফেক্ট থেকে রূপান্তরিত হয়ে গেল পাস্ট পারফেক্টে। রাম সেড আই হ্যাভ এ পেন, রাম সেড দ্যাট, প্রোনাউনটা পরিবর্তন হলো, আইটা হয়ে গেল হি, আর তারপরে প্রেজেন্ট পারফেক্টটা হয়ে গেল পাস্ট পারফেক্ট, হি হ্যাড এ পেন।
সেরকমই রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বটি বা টেন্সটি যদি সিম্পল পাস্টে থাকে, রিপোর্টেড স্পিচ অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যেকার উক্তিটি যদি সিম্পল পাস্ট টেন্সে থাকে তাহলে ইনডাইরেক্টে সেটি পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত হয়। ইনডাইরেক্টে সেটি পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত হয়। যেমন দেখো, হি সেড, সে বলেছিল, আই স দ্য ম্যান, আমি মানুষটিকে দেখেছিলাম। আই স দ্য ম্যান অর্থাৎ সিম্পল পাস্ট। এইবার এটাকে, এই বক্তব্যটাকে আমি যখন ইনডাইরেক্টে পরিণত করব তখন এটা সিম্পল পাস্ট থেকে পরিণত হয়ে যাবে পাস্ট পারফেক্টে। দেখো কি হচ্ছে, হি সেড দ্যাট, হি সেড এটা সিম্পল পাস্ট টেন্সে আছে, তারপরে দ্যাট বসলো, তারপরে হি, আইটা হয়ে গেল হি। হি হ্যাড সিন দ্য ম্যান, হি হ্যাড সিন দ্য ম্যান। তাহলে সিম্পল পাস্ট থেকে এটা হয়ে গেল হচ্ছে পাস্ট পারফেক্ট। হি সেড দ্যাট, হি, তারপরে হ্যাড, হ্যাডের পর সিন, স থেকে সিন, হি হ্যাড সিন দ্য ম্যান। যদি রিপোর্টেড স্পিচটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচটি যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে ইনডাইরেক্টে সেটি পরিণত হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। যদি ডাইরেক্ট স্পিচে যদি সেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, ইনডাইরেক্ট স্পিচে সেটি পরিণত হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। যেমন দেখো, শি সেড আই ওয়াজ রিডিং দেন, আমি তখন পড়ছিলাম। শি সেড আই ওয়াজ রিডিং দেন, আমি তখন পড়ছিলাম। এইবার সেটাকে আমি যখন ইনডাইরেক্টে করব তখন সেটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পরিণত হয়ে যাবে। শি সেড দ্যাট, শি, আইটা হয়ে গেল শি, হ্যাড বিন রিডিং দেন। শি সেড দ্যাট শি হ্যাড বিন রিডিং দেন, অর্থাৎ যেটা পাস্ট কন্টিনিউয়াস ছিল, ওয়াজ রিডিং ছিল, সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন রিডিং হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের টেন্স চেঞ্জ বা রূপান্তরের জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে। এইবার দেখো, যদি রিপোর্টেড স্পিচের ভার্বটি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, অর্থাৎ রিপোর্টেড স্পিচ বা ইনভার্টেড কমার মধ্যে যে স্পিচটি থাকবে তার ভার্বটি যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে ইনডাইরেক্টে পরিণত করার সময়ও সেটি পাস্ট পারফেক্ট টেন্সেই রূপান্তরিত হবে, পাস্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্টেই রূপান্তরিত হবে। যেমন দেখো, ইউ সেড আই হ্যাড লিভড ইন দিল্লি, তুমি বলেছিলে আমি দিল্লিতে বাস করতাম। এবার এটি ইনডাইরেক্টে কি হচ্ছে, ইউ সেড দ্যাট হি হ্যাড লিভড ইন দিল্লি। ইউ সেড দ্যাট, দ্যাট বসলো, আইটা হয়ে গেল হি, হ্যাড লিভড ইন দিল্লি। তাহলে ডাইরেক্টে হ্যাড লিভড পাস্ট পারফেক্ট ছিল, ইনডাইরেক্টেও হ্যাড লিভড অর্থাৎ পাস্ট পারফেক্টই থাকলো। এবার যদি রিপোর্টেড স্পিচটি সিম্পল ফিউচার বা ফিউচার টেন্সে থাকে সেক্ষেত্রে ইনডাইরেক্টে ফিউচার ইন দ্য পাস্ট, ফিউচার ইন দ্য পাস্ট অর্থাৎ শ্যাল থাকলে শুড আর উইল থাকলে উডে পরিণত হবে। যেমন, হি সেড আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব, আই উইল গো দেয়ার। তাহলে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে আর রিপোর্টেড স্পিচটা ফিউচার টেন্সে আছে। এইবার যখন এটিকে আমি ইনডাইরেক্টে করছি, হি সেড দ্যাট, দ্যাট বসলো, আই, আইটা হয়ে গেল হি, হি এর পর উইলটা হয়ে গেল উড, উইলটা পরিণত হয়ে গেল উড, হি উড গো দেয়ার। হি সেড দ্যাট হি উড গো দেয়ার, অর্থাৎ শ্যাল বা উইল থাকলে সেটা শুড বা উডে পরিণত হবে। আর যদি রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকে তাহলে সেটি ইনডাইরেক্টে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পরিণত হবে। যেমন, সঞ্জু সেড আই হ্যাভ বিন রানিং ইন দ্য ফিল্ড,
আই হ্যাভ বিন রানিং ইন দ্য ফিল্ড, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে। ইনডাইরেক্ট যখন আমি করছি তখন সেটি রূপান্তরিত হয়ে যাচ্ছে সঞ্জু সেড দ্যাট হি হ্যাড বিন রানিং ইন দ্য ফিল্ড। তাহলে এটি রূপান্তরিত হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্টে। ডাইরেক্টে আছে হ্যাভ বিন রানিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ইনডাইরেক্টে হয়ে যাচ্ছে হ্যাড বিন রানিং অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই পরিবর্তনগুলো আমাদের ভালোভাবে মাথায় রাখতে হবে। এবার দেখো আমরা আরও দু একটা নিয়ম একটু দেখে নিই। রিপোর্টেড স্পিচটি যদি চিরসত্য হয়, অর্থাৎ রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমার মধ্যে যে বক্তব্যটি থাকবে সেটি যদি চিরসত্য হয়, অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ হয়, যেটা আগেও সত্য ছিল, এখনও সত্য আছে, পরেও সত্য থাকবে, এমন কোনো স্টেটমেন্ট যদি থাকে, বা কারো কোনো অভ্যেস যদি বোঝায়, কোনো অভ্যেস হ্যাবিট, অর্থাৎ যদি চিরসত্য ইউনিভার্সাল ট্রুথ হয় বা কারো কোনো অভ্যেস বা হ্যাবিট বোঝায়, তাহলে ইনডাইরেক্ট স্পিচে সেই টেন্স চেঞ্জ হবে না। রিপোর্টেড স্পিচের টেন্স ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ হবে না যদি ইউনিভার্সাল ট্রুথ বা কারো কোনো হ্যাবিট বোঝায়। যেমন দেখো, হি সেড, সে বলেছিল, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই হচ্ছে সবচেয়ে ভালো নীতি। তাহলে এটাই হচ্ছে একটি চিরসত্য ইউনিভার্সাল ট্রুথ। এইবার এটিকে যখন আমি পরিবর্তন করব, ইনডাইরেক্টে করব, দেখো এখানে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে। এবার যখন আমি ইনডাইরেক্টে পরিণত করছি, হি সেড দ্যাট, হি সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অর্থাৎ এটি প্রেজেন্ট টেন্সে ছিল, রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট টেন্সে ছিল, ইনডাইরেক্টেও রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট টেন্সেই আছে। রিপোর্টিং ভার্বটা যদিও পাস্ট টেন্সে আছে, রিপোর্টেড স্পিচটা যেহেতু ইউনিভার্সাল ট্রুথ সেই জন্য এটা প্রেজেন্ট টেন্সেই থাকলো। হি সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। একই রকম কারো কোনো অভ্যেস যদি থাকে, শি সেড, সে বলেছিল, আই গেট আপ ফ্রম বেড আর্লি, আমি সকালে তাড়াতাড়ি উঠি। আই গেট আপ ফ্রম বেড আর্লি, রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে আর রিপোর্টেড স্পিচের ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে। এবার এটাকে যখন আমি ইনডাইরেক্টে করব কি হবে, শি সেড দ্যাট, শি সেড দ্যাট শি গেট আপ আর্লি ফ্রম বেড। তাহলে একই রকমভাবে এটা রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো চেঞ্জ হলো না। শি সেড দ্যাট শি গেট আপ ফ্রম বেড আর্লি, এখানে প্রেজেন্ট টেন্সে ছিল, এখানেও এটা প্রেজেন্ট টেন্সেই আছে। তাহলে এটা আমরা মাথায় রাখবো। এরপরে তারপরে দেখো, রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে যদি থাকে, রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট বা ফিউচার যদি থাকে, অর্থাৎ সে বা উইল সে যদি থাকে, তাহলে ইনডাইরেক্টে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো চেঞ্জ হয় না। রিপোর্টেড স্পিচের যে টেন্সে থাকবে, ইনডাইরেক্টেও সেটি সেই টেন্সেই থাকবে। যেমন দেখো, হি সেজ, রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে। আই হ্যাভ এ পেন, আমার কাছে একটি পেন আছে, অর্থাৎ এটি প্রেজেন্ট পারফেক্টে আছে। ইনডাইরেক্ট এটি কি হয়ে যাচ্ছে, হি সেজ দ্যাট হি হ্যাজ এ পেন, অর্থাৎ এটি প্রেজেন্ট পারফেক্টে ছিল, এটি প্রেজেন্ট পারফেক্টেই আছে, ইনডাইরেক্টেও প্রেজেন্ট পারফেক্টেই আছে। হি সেজ দ্যাট হি হ্যাজ এ পেন। শি সেজ, সে বলল, আই ওয়াজ রিডিং দেন, আমি তখন পড়ছিলাম, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াসে আছে। রিপোর্টেড স্পিচটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এবার যখন আমি এটাকে ইনডাইরেক্টে পরিণত করছি তখন এটা কি হচ্ছে, শি সেজ দ্যাট শি ওয়াজ রিডিং দেন, শি সেজ দ্যাট শি ওয়াজ রিডিং দেন, অর্থাৎ ইনডাইরেক্টেও এটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সেই থাকলো। অর্থাৎ রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে হয়, তাহলে রিপোর্টেড স্পিচের যে টেন্স সেটি ইনডাইরেক্টে অপরিবর্তিত থাকে। এইবার দেখো, রিপোর্টিং ভার্ব ও রিপোর্টেড স্পিচের ভার্বটি আলাদা হলে অ্যাডভার্বিয়াল অর্থাৎ যে টাইম ফ্রেজ
সেই টাইম ফ্রেজগুলোরও পরিবর্তন হয়। দেখো কীরকম, যদি নাও থাকে ডাইরেক্টে, যদি নাও থাকে ডাইরেক্ট স্পিচে, সেটি ইনডাইরেক্টে হয়ে যায় দেন। ডাইরেক্ট স্পিচে যদি নাও থাকে তাহলে ইনডাইরেক্টে সেটি হয়ে যায় দেন। দিস যদি থাকে তাহলে ইনডাইরেক্টে হয়ে যায় দ্যাট। দিস থাকলে সেটা ইনডাইরেক্টে হয়ে যায় দ্যাট। দিস দিস যদি থাকে তাহলে ইনডাইরেক্টে হবে দোজ। হেয়ার হেয়ার যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে দেয়ার। টুডে টুডে যদি থাকে সেটা ইনডাইরেক্টে হয়ে যাবে দ্যাট ডে। ইয়েস্টারডে যদি থাকে তাহলে সেটা ইনডাইরেক্টে হবে দ্য প্রিভিয়াস ডে। ইনডাইরেক্টে হবে দ্য প্রিভিয়াস ডে। টুমরো যদি থাকে ডাইরেক্টে সেটা ইনডাইরেক্টে হয়ে যাবে দ্য নেক্সট বা ফলোয়িং ডে। দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে। টুনাইট টুনাইট ডাইরেক্টে যদি থাকে ইনডাইরেক্টে হয়ে যাবে দ্যাট নাইট। ইনডাইরেক্টে হয়ে যাবে দ্যাট নাইট। লাস্ট নাইট লাস্ট নাইট ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে হয়ে যাবে দ্য প্রিভিয়াস নাইট। ইনডাইরেক্টে হবে দ্য প্রিভিয়াস নাইট। অ্যাট প্রেজেন্ট যদি ডাইরেক্টে থাকে তাহলে ইনডাইরেক্টে হবে অ্যাট দ্যাট টাইম। ইনডাইরেক্টে পরিণত হবে অ্যাট দ্যাট টাইম। আর ডাইরেক্টে যদি অ্যাগো অ্যাগো যদি থাকে তাহলে ইনডাইরেক্টে সেটা পরিণত হবে বিফোর। তাহলে এই সমস্ত নিয়মগুলো আমরা ভালোভাবে জানব এবং মনে রাখার চেষ্টা করব, এবং অ্যাসার্টিভ সেন্টেন্স যেগুলো থাকবে সেইগুলো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিণত করার চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।